ভাজা পোড়ার কালো তেল ফ্রেশ করার অত্যন্ত সহজ পদ্ধতিটা শিখে রাখুন, এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই তেলটা গরম করে নেবেন, তারপরে 3 চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে এই তেলের মধ্যে দিয়ে চামচ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দলাটা উঠিয়ে নেবেন, দেখবেন তেলটা ফ্রেশ হয়ে গেছে। রান্নাঘরের সিঙ্কে বা বেসিনে অনেক সময় পানি আটকে যায়, পানি আটকে গেলে এভাবে 1 মিনিটের মধ্যে ঠিক করে নিন। কিছুই লাগবে না, ছোট একটা প্লাস্টিকের বোতল শুধু লাগবে। ঢাকনাটা খুলে এভাবে একটু প্রেস করবেন, দেখবেন যে পানিটা নেমে যাচ্ছে। খুবই সহজ। হাত দিয়ে জোরে জোরে ঘষে আর শার্টের কলার পরিষ্কার করতে হবে না, 1 মিনিটে এভাবে পরিষ্কার করে নিন। একটু হেক্সিসল তুলোতে ভিজিয়ে লাগিয়ে দিতে হবে, তারপর টুথপেস্ট ব্রাশে লাগিয়ে পানি দিয়ে হালকাভাবে ঘষে নিলেই দাগ উঠে যাবে। দেখুন কত বেশি পরিষ্কার হয়ে গেছে, ট্রাই করবেন। চুলাতে টুথপেস্ট দিলে কি হয় এটা অনেকেই জানে না, দেখে শিখে রাখুন, এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। চুলা অনেক সময় দেখবেন যে অনেক বেশি দাগ পড়ে যায়, কঠিন দাগ পড়ে যায়, সেটা তুলতে কষ্ট হয়। কিন্তু আপনি যদি চুলার মধ্যে সামান্য টুথপেস্ট দিয়ে তারের একটা মাজনি দিয়ে হালকা হাতে ঘষে নেন, তাহলে এই দাগগুলো উঠে যাবে এবং মুহূর্তের মধ্যেই চুলাটা ঝকঝকে চকচকে হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গ্যাসের চুলা থেকে কালি ওঠা বন্ধ করার সহজ এবং ছোট্ট একটা টিপস, অথচ 99% মানুষই এটা জানে না। শিখে রাখুন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। গ্যাসের চুলা থেকে কালি ওঠা বন্ধ করতে মাঝারি সাইজের একটা পাথর দিয়ে রাখবেন, আর কালি উঠবে না। এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন, ছারপোকার বংশসহ ধ্বংস হবে মাত্র 30 সেকেন্ডে। অর্ধেকটা লেবু রস করে নিয়েছি, তার সাথে সামান্য হারপিক, পরিমাণ মতো পানি, 1 চামচ বরিক অ্যাসিড দিয়ে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি এবং যেখানে ছারপোকা রয়েছে সেখানে স্প্রে করে দিবেন রাতের বেলায়। 30 সেকেন্ডের মধ্যে ছারপোকার বংশসহ ধ্বংস হয়ে যাবে। ট্রাই করবেন। ধন্যবাদ। 99% মানুষই এটা জানে না, পুরো অবাক হয়ে যাবেন যে এটাও সম্ভব। তবে এটা আপনাদের অনেক উপকারে আসবে। বাসায় বাচ্চা থাকলে সাধারণত আমরা ললিপপ কিনে দিই, ললিপপের যে বড় বক্সটা আছে এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি, এভাবে তেলের ঠোঙ্গা বানিয়ে নিতে পারি। ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। ফ্রিজের দরজা থেকে কঠিন দাগ তোলার জন্য সামান্য একটু টুথপেস্ট নরম মাজনিতে নিয়ে হালকা হাতে ঘষে নেবেন, দেখবেন 1 মিনিটের মধ্যেই কঠিন দাগ উঠে গেছে, একদমই চকচকে হয়ে যাবে নতুনের মতো। অধিকাংশ মানুষই এটা জানে না, দেখে শিখে রাখুন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। যখন ব্রয়লার মুরগি রান্না করবেন তখন নামানোর আগে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এতে করে ব্রয়লার মুরগি খেতে আর গন্ধ লাগবে না এবং তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বাজারে এখন কাঁচামরিচের দাম অনেক কম, অনেকেই সংরক্ষণ করতে চান কিন্তু সঠিক পদ্ধতি জানেন না। এই পদ্ধতিটি শিখে রাখুন, উপকারে আসবে। তেমন কিছুই লাগবে না, একটু হলুদ গুঁড়া কাঁচামরিচের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে যে বক্সে রাখবেন টিস্যু পেপার দিয়ে মরিচটা রেখে দিবেন, এরপর নর্মাল ফ্রিজে রাখবেন, দেখবেন লং টাইম মরিচ ভালো থাকবে। 99% মানুষ এটা জানেই না, দেখেনি কোনো দিন। শিখে রাখুন, উপকারে আসবে। কিছুটা কমলার খোসা নেটের ব্যাগে ভরে পুঁটলি তৈরি করে বাথরুমের কমোডের ফ্লাশ বক্সে ঠিক এইভাবে দিয়ে রাখবেন। যতবার ফ্লাশ করবেন কমোডের দুর্গন্ধ দূর হবে এবং খুব সুন্দর সুগন্ধি বের হবে। ডিম সেদ্ধর পদ্ধতি পাল্টান, টিপসটি শিখে রাখুন, উপকারে আসবে। ডিম সেদ্ধ করার সময় কয়েক টুকরো লেবুর খোসা দিয়ে ডিমটা সেদ্ধ করবেন, এতে দুটো উপকার হবে। যে পাত্রে সেদ্ধ করবেন সেই পাত্রে দাগ পড়বে না এবং ডিম খুব ভালোভাবে সেদ্ধ হবে, খোসা ছাড়াতে সুবিধা হবে। বড় মিষ্টি কুমড়াগুলো ছোট ফ্যামিলিতে একদিনে রান্না করে খেয়ে শেষ করা সম্ভব হয় না, অর্ধেক করে কেটে রাখতেই হয়। তবে ফ্রিজে নর্মালে রাখলে পচে যায়, উপর থেকে শুকিয়েও যায়, বেশ কয়েকদিন রাখা যায় না। তবে সরিষার তেল মাখিয়ে যদি নর্মালে রাখা যায় উপর থেকে শুকিয়েও যাবে না, মিষ্টি কুমড়া পচবেও না, লং টাইম ভালো থাকবে। ভাত রান্নার সময় কমলার খোসা দিলে কি হয় শিখে রাখুন, উপকারে আসবে। কিছু চালের ভাত রান্নার পরে খেতে বসলে দেখা যায় ভাত থেকে গন্ধ আসছে, খেতে ভালো লাগে না, এমনটা যদি হয় কমলার খোসা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে খোসাটা উঠে নেবেন, দেখবেন ভাত খেতে আর গন্ধ লাগবে না। ট্রাই করে দেখবেন।